আজকে হলো শুক্রবার। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো শরীরে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আজকে যেহেতু শুক্রবার, আমরা তো সাপ্তাহিক নিরামিষটা শুক্রবারেই খাই। তবে রান্না করে কাজকর্ম আমি কালকে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু নিরামিষ খাবো তাই প্রত্যেক সপ্তাহেই তো শুক্রবার দিন নিরামিষ খাওয়া হয়, তো তাই জন্য আমি আগের দিনই রান্নাঘরটা একদম পরিষ্কার পরিপাটি করে রাখি, যাতে পরের দিনকে আমার উপর কোনো চাপ না পড়ে। আর এদিকে দেখো সকাল সকাল কতগুলো কাপড়ও ধুয়ে দিচ্ছি। কালকেই ধুয়ে দিতাম, তো কালকে আর ওই যে কারেন্ট ছিল না, তার জন্য আর কাপড়গুলো ধোয়াও হয়নি। তো এখন কাঁচা হয়ে গেছে, এবারে ড্রাইয়ের জন্য কিন্তু দিচ্ছি। আর তোমাদের দাদাভাই যাবে একটু আশ্রমে, ওই আমাদের এখানে সেদিন তো হালখাতা করতে গিয়েছিলাম, তো বলেছিল পরের দিনকে খাতাটা দেবে। তো কালকে ফোন করেছিলাম, বলছিল রাত্রিবেলায় 8টা। তো তোমাদের দাদাভাই বলছিল যে 8টার সময় রাত্রিবেলায় করে যেতে লাগবে না, আমি পরের দিনকে গিয়ে নিয়ে আসবো। তো এখন আবার ঠাকুর মশাই ফোন করলো, বললো আনার জন্য। এদিকে ওই যে ভোগ দিয়েছিলাম শিব ঠাকুরের এখানে, লোকনাথ ঠাকুরের এখানে, তো বুকগুলো তো আনার কথা ছিল, বুকগুলোও আনা হয়নি। তো ভাবলাম যে দুদিন তো হয়ে গেল, থাক, উনি হয়তো অন্য কাউকে দিয়ে দিয়েছে। মানে অনেক লোকই তো আসে মন্দিরে, তো প্রসাদ হিসেবে তো সবাইকেই প্রসাদ দেয়। তো ভাবলাম যে না, অন্য কাউকে দিয়ে দিক, যেহেতু পরের দিনকে যেতে পারিনি, তো আর কি আর করা যাবে। তো যাক, একজনে খেলেই হলো, আমরাও তো প্রসাদ খেয়েছি ঘরের। তো যাক, কিছুই হবে না, অন্য কারো মানে প্রসাদটা খেয়ে নিলেও হবে, মানে পুজো দিয়েছি, মেন কথা হলো গিয়ে এইটাই। আমরাও কিন্তু এরকম যখনই আবার আশ্রমে যাওয়ার সময় পুজো না দিলেও কিন্তু উনি আমাদেরকে প্রসাদ দেয়। তো এরকম তো আমাদের মতো অনেকেই যায়। তো যাক, প্রসাদটা মানে ইয়েতে লেগে যাবে। তো এদিকে তোমাদের দাদাভাই গেল খাতাটা আনার জন্য, আর আমি এদিকে দেখো এবারে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে এবারে কাপড়গুলোও মেলে দিয়ে আসলাম, কাপড়গুলো মেলে দিয়ে এবারে মেশিনটা একটু মুছে নিচ্ছি। যেহেতু ওই যে মানে ইয়ে করার পর, কাঁচা ধোয়ার পর যেহেতু ড্রায়ারের জন্য এটার মধ্যে দেই, তোমাদের দাদাভাই তো অনেক সময় কী করে জলটাকে একটু নিংড়িয়ে দেয়, আমি এমনিতেই দিয়ে দিই। আমারও তো ধৈর্য ধরে যে দাঁড়িয়ে ইয়ে করে দেওয়া, যদিও বা জলটা নিংড়িয়ে দিতে লাগে না, যেহেতু এটা ওয়াশিং মেশিন এমনিতে ড্রাই হয়ে যায়। তো তোমাদের দাদাভাই একটু উল টাইপের যে কাপড় চোপড়গুলো বেশি মানে ইয়ে হয়ে থাকে, ওইগুলো একটু অনেক সময় ইয়ে করে দিই। তো আমারও তো ধৈর্য ইয়ে নেই, তো আমি সাথে সাথে এমনিতেই তুলে তুলে দিয়ে দিই। আর এদিকে এবারে তাই জন্য জল টল তো পড়বেই, যেহেতু এটার থেকে আবার ওইটার মধ্যে মানে ইয়ে করে দিতে লাগে, তো তাই জন্য একটু এটা মুছে দিয়েছি। আমার জানো তো এরকম মেশিন মানে এই ওয়াশিং মেশিনগুলোই খুব ভালো লাগে। আর একটা তো আছে অটোমেটিক, ওইগুলোর মধ্যে কী হয় বলো তো, তুমি যেরকম আমরা মানে স্নান করে এখন আমি আসলাম, তো কাপড়গুলোকে এখন ড্রাই করব, কিন্তু ওই অটোমেটিকগুলোর মধ্যে কিন্তু হবে না। একদম সার্ফ টাপ দিয়ে কাপড় চোপড় ধুয়ে অটোমেটিকই এগুলো কিন্তু শুকিয়ে বের হয়। আর আমাদের এটাতে তো তুমি চাইলে কাপড়গুলো এটার মধ্যে কাচতেও পারবে, আবার যদি না চাও যে না আমি ড্রাই করবো না, আমি এমনিতেই হাতে কাছে রুতে দেবো, বা আমি কাপড়গুলো আমার পরিষ্কারই আছে, আমি এমনিতেই খালি জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি আলাদা করে ড্রাই শুধু করে নেব। এটার মধ্যেও কিন্তু এটা একটা মানে সিস্টেমটা ভালো, মানে মন মতো কাজ করা যায় আমাদের যে মেশিনটা। আর অটোমেটিকগুলো মনে হয় আমার মানে এটার মানে ভালো দিকটা নেই। একদিকে কি হয়, তুমি সব কিছু একটার মধ্যে দিয়ে দাও, এবার তোমাকে আর ধরাছোঁয়া করতে লাগবে না, অটোমেটিকে কাপড় কাচা টাচা হয়ে মানে শুকিয়ে বেরিয়ে যাবে। আর আমাদেরটা কী হয় বলো তো, এখন আমি কাপড়গুলো আমার ময়লা না, মানে একদম নতুন কাপড়, তো আমি এমনিতে খালি জল দিয়ে ধুয়েছি, কিন্তু মানে এখন শুধু ড্রাইটা আমার করতে লাগবে। ওইগুলোর মধ্যে তো আর মানে তুমি আলাদা করে ড্রাই করতে পারবে না, ওই ধুতে লাগবে, তারপর গিয়ে অটোমেটিক এগুলো ড্রাই হয়ে বেরোবে। আর একটা কথা হলো গিয়ে, বৃষ্টির দিন এসেছে, এখন দেখবে স্নান টান করার পর কাপড় চোপড় প্রত্যেক দিন তো আর আমাদের কাপড়ে স্রাব সাবান দিতে লাগে না। তারপর কিছু কিছু নতুন কাপড় চোপড় থাকে, দেখবে এগুলো এমনিতে খালি জল দিয়ে আমরা ধুয়ে দিই, তো এগুলো ড্রাই করতে গেলে দেখবে ওই একটা সুবিধা, বিশেষ করে বৃষ্টির দিনের জন্য আমি মনে করি বিশেষ সুবিধা। তো যাক, যে যেটা ইউজ করে সুবিধা পায় তার মানে ইয়ে হলো কথা। আমার তো এটাতেই ভালো লাগে বেশ, ওই ইয়েটা ড্রায়ারটা আলাদা মানে করার জন্য কিন্তু আমার বেশ সুবিধা লাগে এটা। তারপর এই যে ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি, কতদিন তো ফ্রিজে সবজিপাতি ওই যে কবে এনেছিল, তো দুদিন যাবত তো পয়লা বৈশাখ আর ইয়ে নিয়ে রান্নাবান্না তেমন হয়নি, আর এদিকে সবজিপাতি অনেকটা নষ্টও হয়ে গেছে। আর যা যা ফ্রিজে ছিল সব কিছু বের করে নিয়েছি, শুধু হাতে গোনা মনে হয় 3-4টা পটল আছে। তো বাদ বাকি এগুলো ভাজি করে নিচ্ছি এখন, আর নিরামিষ একটা সবজি বানিয়ে নিচ্ছি, সবজি আনতে লাগবে। তো তোমাদের দাদাভাই বলছে বিকেলে গিয়ে সবজি বাজারটা আনবে, কারণ এখন যদি আবার সবজি মানে বাজারটা করতে যাই, তোমাদের দাদাভাই আবার অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু আশ্রমে গিয়েছিল। তো আমি বলছি কি থাকবে, এখন যা আছে তাই রান্না করে নিই, বিকেলের দিকে গিয়ে আনলেও হবে। তো একটু ভেন্ডিও কেটে নিয়েছি, আজকে একটু মানে ঢেঁড়স দিয়ে চচ্চড়ি বানাবো পোস্ত দিয়ে। আর এদিকে দেখো পটল ভাজিগুলো একসাথে অনেকগুলো করেছি, কারণ পটলগুলো একদম পেকে পেকে যাচ্ছে, তো তাই জন্য ভাবলাম যে না, পটলগুলোকে ভাজিই করে ফেলি, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে।
তো ফ্রিজে আবার একটা মোচাও ছিল, সেদিন তো ওই যে বাড়িতে এসে সবজি দিয়ে যাই ওই দাদার কাছ থেকে কাঁঠাল আর মোচা একটা রেখেছিলাম, তো মোচাটা তো আর খাওয়া হয়নি। তো মোচাটাকে আমি কেটে এরকমভাবে ভাপ দিয়ে নিয়েছি যে যখন ইচ্ছা তখন বড়া কিন্তু খাওয়া যাবে। আমার বাপের বাড়িতে না এরকম মোচার বড়া খেলে ওই আলাদা করে ভাপ দিই না, মানে আগে কেটে মাগে দেখতাম নুন আর হলুদ মেখে রেখে দিত, খাওয়ার সময় যেরকম আমরা এখন 1-2 ঘন্টা পরে খাবো বা 3-4 ঘন্টা পরে খাবো, এগুলো একদম নরম হয়ে থাকতো। আমি মনে করি কি বলো তো, ওই রকমভাবে করলেই ভালো। মোচার যে ভিতরের ইয়েটা ওইটা কিন্তু যায় না, আর আমরা তো সেদ্ধ করে ফেলেই দিই, তো মেন ইয়েটা তো চলেই যায়। আমার এটা মনে হয়, আমি যতটুকু বুঝি। তো আমারও সেদ্ধ করে মানে করতে গিয়ে একটা অভ্যাস হয়ে গেছে, এখন আমিও সেদ্ধ করেই কিন্তু করি। তো এদিকে নিরামিষ তরকারিটা নাড়া দিয়ে নিলাম একটু, আর এই যে দেখো প্যাকেটের পোস্ত পুরোটাই দিয়ে দিলাম। পোস্তর যা দাম বাপরে বাপ, তো পোস্ত আমার ঘরে সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যেই খাই। তো এটার মধ্যে সর্ষে আর দেবো না, যা পরিমাণে গরম তাই আর সর্ষেটা কিন্তু দেবো না। তো এক পাশে দেখো আমি ভিন্ডিগুলো কিন্তু বসিয়ে দিয়েছি, আর নিরামিষ তরকারি তো হয়ে গেছে। এবারে কড়াটাকে কিন্তু আমি মেজে ঘষে নিচ্ছি, যে মানে রান্না করার পরে না সাথে সাথে গরম কড়াইটা যদি মেজে নিই তাহলে দেখবে কড়াটা একদম চকচকে হয়ে যায়, না হলে একটু পরে করতে গেলে চকচকে হয় কিন্তু সময়টা একটু বেশি লাগে। আর গরম কড়াইটা মেজে নিলে না একদম পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি, বেশি একটা খাটুনি খাটতে হয় না গরম কড়াই করতে গেলে। তো এদিকে দেখো এবারে কড়াইটা তো মানে মেজে ঘষে নিয়েছি, আর ওইদিকে তো ওই সাইডে দিয়ে যেটার মধ্যে পটল ভাজি করেছিলাম এটার মধ্যে আমি ওই নিরামিষ তরকারিটাও করে নিচ্ছি। আজকে থেকে আবার আমার সেলাইয়ের কাজ শুরু হবে, কালকে থেকে যেতাম, কালকেই মানে যাওয়ার কথা ছিল। তো কালকে আমি আবার না করেছিলাম, ওই আশ্রমে ভেবেছিলাম আমি সন্ধ্যার দিকে গিয়ে খাতাগুলো আনবো। তো পুরোহিত মশাই তো 8টার সময় বলা, তো তোমাদের দাদাভাই না করেছে যাওয়ার জন্য, তো তাই জন্য আর ওই ক্লাসে কিন্তু আমি আর যাইনি। আর একদিকে যাইনি ভালো হয়েছে, কালকে ওই যে বললাম আজকে শুক্রবার বলে কালকে ওই সন্ধ্যার দিকে রান্নাঘর পুরো পরিষ্কার করেছিলাম, রাত্রিবেলায় শুধু রুটি আর আলু ভাজি করেছিলাম। দুপুরে তো কালকের মাংস ছিল পয়লা বৈশাখের, এগুলো খাওয়া দাওয়া করে দুপুর পর্যন্ত মানে শেষ হয়েছে এগুলো। তো তাই জন্য কালকে একদিকে যাইনি, তো ভালোই হয়েছে। তো এদিকে দেখো এবারে রান্নাবান্না তো হচ্ছে, আর এদিকে এবার আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেসিনটার মধ্যে যেন হাত দিতে পারছি না, ওই যে তেল পড়া হয় তো কড়া মাজি, তারপর থালা বাসনগুলো ধোয়া হয়, তো তার জন্য দেখবে একদম যেন সাইডগুলো একদম মানে তেল একটা আঠা হয়ে থাকে। আমার আবার এটার মধ্যে যেহেতু সবজি টবজি ধোয়া হয়, সবজি পড়লে অন্য সময় নিয়েও আমি এটা থেকে, কারণ যেহেতু এটার মধ্যে আমরা মুখ ধুই না, তো তার জন্য তো আমি এটা নিতেই পারি, মুখ টুক ধুলে তো আর সবজি টবজি কোনো কিছু পড়লেও নিতাম না। আর আমার এগুলো ভালোও লাগে না, মুখ ধোয়ার একটার মধ্যে যে বাসন ধোয়া সব কিছু ধোয়া, মানে আমার এত পরিমাণে মানে ঘৃণা লাগে কি বলবো তোমাদেরকে। যার জন্য তোমাদের দাদাভাই কিন্তু আলাদা করে দিয়েছে, মুখ ধোয়ার জন্য স্টিলেরটা করেছে, আর এটা আমার বাসন ধোয়ার জন্য সবজি ধোয়ার জন্য। আমার একদমই ভালো লাগে না একটার মধ্যে যে সব কিছু করা, তো তাই জন্য এটার মধ্যে আমি সবজির মধ্যে ধুতে গেলে ওই পড়লেও আমি কিন্তু নিতে পারি। তো তাই জন্য একটু পরিষ্কার করে দিয়েছি। তা বলে আবার যখন ওই আঠা হয়ে থাকে মানে সাইডগুলো নোংরা হয়ে থাকে তখন কিন্তু আমি এটার থেকে আবার নিই না, একদম পরিষ্কার থাকবে তখনই কিন্তু আমি নিই। তো এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তো পোস্তটা পেস্ট করেছিলাম, তো এদিকে মিক্সার গ্রাইন্ডারটা সাদা জিনিস তো দেখছি কয়েকটা দাগ ছোপ পড়ে আছে, পোস্ত যে করলাম তার জন্য না, আগে থেকে কয়েকটা দাগ চুপ পড়ে আছে। আমি তো এমনিতে যখনই মশলাপাতি গ্রাইন্ডার করি তারপর এমনিতে শুকনো কাপড় দিয়ে মুছে নিই, সাবান দিয়ে তো আর করি না, তো এখন একটুখানি সাবান দিয়ে একটু পরিষ্কার করে দিয়েছি। আর সাদা জিনিস তো একটুখানি ময়লা হলে যেন চোখেও বাসে, তো তাই জন্য একটু ভালো করে না সাবানটা দিয়ে মেজে ঘষে এবার কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। তো একবার তো মুছলাম, আবারও কাপড়টাকে জল দিয়ে ধুয়ে জলটা নিংড়িয়ে তারপরে এই যে দেখো এবারে সাইডগুলো আবারও কিন্তু ভালো করে আমি মুছে দেবো, মুছে দিয়ে এবারে ওই যে কভারটা বানিয়েছিলাম কভারটা কিন্তু আমি এখন পরিয়ে দেবো। আজকে ভাবছি এয়ার জন্য একটা কভার বানাবো, কভার লাগানো থাকলে ভালো, তাহলে দেখবে ওই জিনিসপত্রগুলো না নোংরা হয় না, কভার লাগানো থাকলে একটা যত্নে থাকে। তো ভাবছি এয়ার ফ্রায়ারের জন্য একটা বানাবো, দেখি এখন তো ঘরে সেলাই মেশিন আছে, আর তো এখন মানে ইউটিউব তো আছে আইডিয়ার জন্য, এমনিতে না জানলেও ইউটিউব দেখে দেখে কিন্তু অনেক কিছুই করা যায়। মেন তো ওই সেলাইয়ের যে ধাঁচটা ওইটাকে তোমার মানে নিয়ম মানে ক্লাস করে জানতে লাগবে, এটা তো তুমি আর হুট করে একটা মেশিন নিয়ে আসলে হুট করে তুমি কিন্তু চালানো শিখতে পারবে না, অনেকই কারুকার্য আছে, আমি তো এখন শিখি তাই জন্য আমি জানি। তারপর কাটিংটা মেন হলো গিয়ে এইগুলো, তো এখন তো একটু হলেও আমার আইডিয়া হয়েছে, এর প্রতি পুরোপুরি পারদর্শী তো আমি হয়নি, কারণ এখনও তো ব্লাউজ টোজ কোনো কিছুই মানে শুধু একটা ব্লাউজ কাটিং শিখেছি, তো পুরোপুরি তো এখন ব্লাউজ টোজ কোনো কিছুই শিখতে পারিনি, তো অতটা তো আর পারফেক্ট হয়নি, তারপরেও কিছু হলো তো আইডিয়া আছে। তো তাই জন্য এটা ওটা দিয়ে কিন্তু মানে পুরোনো কাপড় টাপড় দিয়ে এটা ওটা আমি এখন বানাচ্ছি। আর এইগুলো আমার আগেও নেশা ছিল, ওই যখন আমার সেলাই মেশিন ছিল না আরও আগের কথা, তখন আমি ইউটিউব করতাম না, তো এটা ওটা আমি কিন্তু ঘরে বসে বসে বানাতাম, তখন তার আমার সময় কাটতো না। আর এখন কাজ তো সংসারের আছেই, সকাল থেকে এক হাতে সব কিছু করা, তারপর তো এদিকে ভিডিওর কাজ আছে, মানে ফেসবুকের কাজ, ইউটিউবের কাজ, ভিডিও এডিটিং করা, আপলোড করা। আগে তো সন্ধ্যার দিকে গিয়ে আপলোড করতে পারতাম, এখন তো আমার সন্ধ্যার দিকে সেলাইয়ের কাজে চলে যেতে হয়। তো আমার না মানে এখন যেন প্রতিটা সময়ের খুবই মানে আমার মানে দাম, একটুখানি যদি আমি মানে তেরবেটের হয়ে যায় না কাজ করতে গিয়ে, যে এখন আমি 8 ঘন্টা বসে রইলাম,
যে পরে কাজগুলো করবো, তুই তখনই দেখবে আমার কাজের গন্ডগোল বেঁধে যাবে। কারণ আমার 1-1:30টার মধ্যে পুজো দিয়ে তারপর আমার মোবাইলের কাজ নিয়ে বসতে লাগে। তারপর আমার 3টা 3:30টার মধ্যে কাজগুলো আমি করে রাখি, তোমাদের দাদাভাই আসে, তারপর খাওয়া দাওয়া করি, বাসন কুসন মেজে তারপর চলে যাই আমি এদিকে। ভিডিওটা তো সেভ হয়ে থাকে, ছাদে চলে যায়, ছাদ থেকে আসি, এসে এদিকে সন্ধ্যা পুজো প্রার্থনা করে সাথে সাথে আবার চলে যায় সেলাইয়ের কাজে। সেলাইয়ের কাজ থেকে আস্তে আস্তে 8টা 8:30, তারপর তো এদিকে রাতে রান্নাবান্না, তো কখন আর কী করবো বলো। তারপর এসে ওই যে মোবাইলের ট্যাগ লাগানো, থাম্বনেল বানানো, ওগুলো করতে হয়। মানে সময়ের মূল্য যেন আমার অনেক এখন, জানো তো। এখন মানে একটা ফুটাও যেন আমি সময় পাই না। কিন্তু কেউ বলবে যে দুজন মানুষের ঘরেও তো কাজ কী, কিন্তু ওই যে কাজগুলো বললাম, আবার যদি আমার ভিডিওর কাজ না থাকতো তখন আবার আমার কিন্তু সময়ই কাটতো না যেন। সারাক্ষণ কি আমি সেলাইয়ের কাজ আর করতাম কিনা বলো, তো তখন আমার সময়টা কাটতো না। আর বিশেষ করে এখন তো যাচ্ছি তো ওই সেলাইয়ের কাজে, আর বেশি দিন তো আর যাবো না, হাতে গোনা যদি আর 1 মাসের মতো যায়। তো এদিকে দেখো এবারে রান্নাবান্না শেষ, এবারে কিন্তু রান্নাঘরের কাজগুলোও করে নিচ্ছি। তো এদিকে এবারে ফ্রিজটা একটু মুছে নিচ্ছে। আজকে ফ্রিজ একদম পুরোপুরি খালি হয়ে গেছে। ওই যে বললাম সবজিপাতি আগে ছিল, ওই সাজনা তারপর ঝিঙে এগুলো পুরো নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দিয়েছি। উচ্ছে এগুলো ছিল। আর ওই যে পতঞ্জলির একটা সাবান দেখেছিলাম, এই সাবানটা খুব ভালো, এগুলো দিয়ে বাসন মাজলে না আমার বেশ ভালো লাগে। এখন আর আমি ভীম সাবান খুব কমই ইউজ করি, মাঝে মধ্যে যদি, না হলে আমি সবসময় কিন্তু পতঞ্জলি সাবানটাই ইউজ করি। একদম ঠাকুরের থালা বাসন থেকে ধরে আমার সব কিছু পতঞ্জলি সাবান দিয়ে হয়। আর দেখো এইগুলো তো ওই যে গাছ, স্পাইডার প্ল্যান্টের গাছ দিয়ে বেরিয়েছিল, তো কতদিন জল রাখার পর একদম নিচে শিকড় বেরিয়েছে, তো এইগুলোকে আবার মাটির মধ্যে দিয়ে দিলাম লাগিয়ে। আমার তো ঘরের মধ্যে গাছ টাছ এরকম লাগিয়ে রাখতে বেশ ভালো লাগে, আমার খুব ইচ্ছে এরকম আমার নিজের একটা আলাদা বাড়ি থাকতো, তারপর আলাদা একদম মানে করে আমি ফুল গাছ দিয়ে একদম পুরো একদম ব্যালকনির মতো একটা থাকতো। শুধু এখানে আমার নানান রকমের আমি গাছ রাখতাম, খুব শখ, জানি না কোনো দিনও এটা পূর্ণ হবে কিনা, তবে খুব ইচ্ছা করে এরকমভাবে আমার সাজিয়ে গুছিয়ে রাখতে। কারণ আমি তো খুব গাছপ্রেমী মানুষ, আমার গাছ এরকম বারান্দার মধ্যে দেখবে অনেকে কত সুন্দর করে সাজিয়ে রাখে ব্যালকনি, খুবই ভালো লাগে। তো যাক, এদিকে কাপড় চোপড় তো শুকিয়ে গেছে, এবারে কাপড় চোপড়গুলোকে এখন ঘরে নিয়ে যাচ্ছি। আর বাইরের অবস্থাটা একবার দেখো কী পরিমাণে রোদ। এদিকে আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, মাঝখানে ওই যে রান্নাঘরে কাজ শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে এই ঘরে এসেই কাপড়টা আগে আনলাম। তারপর এখন তো কাপড়গুলো শুকিয়ে গেছে, এবারে তো কাপড়গুলোকে গুছিয়ে রাখতে লাগবে বলো। কাপড় ধুতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলোকে গুছিয়ে গেছে জায়গা মতো রাখতে গেলেই অনেকটা সময়ের দরকার। তো কাপড়গুলোকে গুছিয়ে চলে আসলাম পেছনের রুমে, এসে এদিকে এবারে আনলাটাকে একটু মুছে দিচ্ছি। কারণ আনলাটা তো ওখানে ওই সাইড দিয়ে রাখলাম, তো সবসময় ওই সাইড দিয়ে আমি যেতেও পারি না, ওই দূর থেকে আমাকে মোছামুছি করতে হয়, যেহেতু এখানে ঠাকুরের মানে কি বলো তো, যতই আজকে নিরামিষ খেয়ে কাজ করি বা করি, স্নান তো করিনি, আর আমার স্নান না করে যেন ভালো লাগে না। মানে যতই আমি ড্রেস চেঞ্জ করিনি, তারপর আমার ঠাকুরের কোনো কিছু মানে ধরতে গেলে না, আমার স্নান না করলে যেন ভালো লাগে না, যতই আমি শুদ্ধ মানে শরীরে থাকি না কেন। তো এদিকে দেখো এবার আনলাটা গুছিয়ে নিচ্ছি, আর এই সাইডটা দিয়ে ভাবছি একটা কাপড় দিয়ে নেব। তো আমার একটা নাইটিটা খুব ভালোই ছিল, বেশি পাকামো করতে গিয়ে নাইটিটাকে করেছি, মানে নাইটিটা আগে হাতাওলা ছিল, তো গরমকাল বলে আমি ভাবছি কি নাইটিটার হাতাটা একটু কেটে নিই, আর হাতা কাটতে গিয়ে তো একদম মেলাতে আর পারিনি। তো তাই জন্য ভাবলাম যে না, এটাকে একটু কেটে দিই, কেটে বরঞ্চ আমি মানে এটার মানে কাপড়গুলো দিয়ে আমি বানিয়ে নিই। তো এদিকে দেখো এখানে কাপড়টা দিয়ে দিলাম, এখন আমার এই জায়গাটাও দেখতে ভালো লাগছে। আর এদিকে উপর দিয়ে আবার একটা কাপড় দিয়ে কিন্তু এখানে আমি ঢাকাও দিয়ে দেবো। আর এই কাপড়টাকে দিয়ে কেটে ভাবছি 2টা জিনিস বানাবো, একটা এয়ার ফ্রায়ারের ঢাকা বানাবো, আর একটা মানে কভার বানাবো, আর আরেকটা তো আমি ইন্ডাকশানের জন্য মানে কভার বানাবো। তো এটা রেখে দিয়েছি। নাইটির কাপড়টা কিন্তু একদম মানে চকচকে আছে, এখনও হয়নি। ওই যে বেশি পাকামো করতে গিয়ে নতুন সেলাইয়ের কাজ শিখছি, তো এখন তো কত কিছু করছি, কিন্তু বেশি পাকামো করতে গেলে আবার এরকমই হয়। যাক, নষ্ট 1-2টা ভুল হলেই তো তারপর শিখতে পারবো বলো, না হলে তো আর শিখতে পারবো না। ভুল করেই মানুষ কিন্তু শিখে, ভুল না করে কেউ বলতে পারবে না যে না আমি একদম একবার করে আমি একদম পুরো পারফেক্ট হয়ে গেছি, এরকম কিন্তু কেউই বলতে পারবে না। তবে আলনাটা ওই সাইড দিয়ে নেওয়াতে আমার বেশ সুবিধা হয়েছে, ঘরের এই জায়গাটা এখন অনেকটা বড় হয়েছে, এখন সেলাই করতে বসলে আমি একটা কোনো কিছু কাটতে গেলেও এখানে বসে বসে কিন্তু কাটতে পারি। তো এদিকে দেখো এবারে সেলাই মেশিনের সাইডগুলো একটু মুছে দিচ্ছি, জানলাটা তো সবসময় খোলা থাকে, আর হাওয়ার সাথে তো মানে গুরু গাড়ি এসে পড়েই, তো জানোই, তো তাই জন্য সেলাইয়ের এই জায়গাটা একটু মুছে দিয়েছি। আর এদিকে তো এখন পান খাওয়ার হয় না, তবে চুনটা আর ওই সুপারিটা আছে, তো এইটাকে একটু মুছে রাখলাম। আর এদিকে এই যে এই র্যাকট্যাকগুলো এবারে মুছে দিচ্ছি, এটা আমার মুছা হচ্ছে না, প্রায় হয়ে যাবে 2-3 সপ্তাহ, কারণ এই জায়গাটা আমার খুব কমই পরিষ্কার করা হয়। তো আজকে টেবিলটা যেহেতু সেলাইয়ের মেশিনের এইটা পরিষ্কার করলাম, তো ভাবলাম যে এই সাইডটা একটু পরিষ্কার করে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে নিজেরও ভালো লাগে, আর দেখতেও যেন একটা অন্যরকম লাগে। তো এদিকে দেখো এবার এই সাইডটা পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে তোমার
ইয়েটা করে দিচ্ছি, এই যে এখান থেকে ইয়েটা নামিয়ে, জগটা নামিয়ে তারপর এই জায়গাটাও মুছে দিলাম, দিয়ে এবারে এই যে দেখো এই সাইডটাও মুছে দিলাম, দিয়ে সেদিন আবার এই মিশিংয়ের একটা তেল আনিয়েছিলাম, কারণ আমার আগের তেলটা শেষ হয়ে গিয়েছে। আমার ইয়েতে তেলের ইয়েটা না, ফুটোটা আমি বেশি বড় করে নিয়েছিলাম, তেলটাও বেশি বেশি পড়ে যেত। তো সেদিন ওই দিদি তো সবসময় দোকানে যায়, এটা ওটা আনতে লাগে, আমি যে দিদির কাছে সেলাইয়ের কাজ শিখি ওই দিদিকে দিয়েই আমি ওই তেল তারপর আরও 1-2টা জিনিস আনিয়েছিলাম। আর এগুলো তো মিশিংয়ের সাথেই দিয়েছিল ফ্রি, তো এগুলোকে দেখো বক্সে ঠিকঠাক করে জায়গা মতো রাখছি। তারপর ওই যে দই পেতেছিলাম সেদিন, তো এই বাটিগুলোকে এবারে ভরে ভরে রাখছি, আর ব্রাশ দিয়ে এই সাইড ফাইডগুলো পরিষ্কার করেছি। এগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ আজকে ভিডিও করতে গিয়ে দেখছি ভিডিওটা এত পরিমাণে লং হয়ে গেছে, কারণ ভিডিও বড় হলো তো আবার এদিকে ভিউজ হতে চায় না, এমনিতেই ভিউজের যা ছিঁড়ি, আর এদিকে বড় করতে গেলে আমার বয়সটাও বেশি দিতে লাগে, এডিটিং করতে গেলেও সময় লাগে, আপলোড হতে গেলেও সময় লাগে, আর এদিকে তোমরা দেখতেও যাবে না। তাই জন্য ভাবি কি যে ছোটো ছোটো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো সুগেজের এই 3টা পার্টি আমি সাইডগুলো পরিষ্কার করে নিয়েছিলাম ব্রাশ দিয়ে। তারপর এদিকে দেখো ড্রেস ফ্রেস যা আছে সব নামিয়ে নিয়েছি নিচে, একটাই কারণ জানোই তো ড্রেস ফ্রেসের আমার মানে ইয়ের মধ্যে জায়গা হচ্ছে না। তোমাদের দাদাভাই সকালবেলা যেন কী জিনিস বের করতে গেল, আর তো ধপাস করে পড়ে গেল, অমনিতেও রেগে গেল, বলছে কোনো কিছু একটা নেওয়া যায় না, কি করব বলো, জায়গায় হচ্ছে না, আর কোনো কিছু যে একটা ঘরে এনে রাখবো সেটারও জায়গা নেই। তো এদিকে এবার আমার ড্রেস ফ্রেসগুলো যেগুলো আমি পরবো না এগুলো ফেলে দেবো, তারপরও দেখবে কয়টা আমি হাতে গুনে ফেলি। আমার বড্ড মায়া লাগে জানো তো জিনিসপত্র ফেলতে গেলে, না পরলেও যে জিনিসগুলো সুন্দর এগুলো কিন্তু আমি রেখেই দিই, ফেলতে চাই না। তো যেগুলো আমার মানে চুড়িদার মানে ওই যে লং ড্রেসগুলো যে হয় এগুলো আমি আলাদা আলাদা করে রাখছি, আর যে চুড়িদার টাইপের যে কুর্তি টাইপ যে এগুলোকে আমি আলাদা এক সাইড করে রাখছি। তারপর প্যান্টগুলো আলাদা করে রাখবো, ওড়নাগুলো আলাদা করে রাখবো। আলাদা আলাদা করে রাখলে কী হয় বলো তো, তাহলে এগুলো আমার গুছানো থাকে, আর আমারও কোথাও গেলে আমার এগুলো নিতে গেলে কিন্তু বেশ সুবিধা হয়। তো সেইভাবেই কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে নিচ্ছি, একদম পুরো এই সাইডে সুকেশটা পুরো গুছাবো। তারপর ওই যে নিচের 3 নাম্বার পার্টের যে ইয়েটা আমার যেখানে আমার প্যান্ট তারপর ওড়না এগুলো রাখা হয় এগুলোও কিন্তু আমি পুরো একদম গুছিয়ে নেব, কারণ এগুলো না গুছালে না জায়গা হবে না। তারপর ওই সাইডের সুকেজের ইয়েটাও কিন্তু আমি গুছাবো। এগুলো তো তোমাদের সাথে যদি পুরো শেয়ার করতে যাই তাহলে যে ভিডিও আমার কত বড় হবে, মনে হয় একদম 30-40 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো যতটুকু শেয়ার করা ততটুকুই কিন্তু করছি। আর জানো তো আমার এরকম গোছানো গোছানোই বেশ ভালো লাগে, কিন্তু কোথাও যখন আমি যাই না তখন আর মনে থাকে না, তখন দেখবে হাতের কাছে কোনো একটা কিছু না পেলে ওই এটা ওটা ধরে টান দিই, তখনই হয়ে যায় একদম পুরো এলোমেলো, মানে যা একটা ইয়ে হয় গুছিয়ে যেন আমি রাখতেই পারি না। এখন দেখো এত সুন্দর করে গুছিয়ে রাখছি, কতটা ভালো লাগছে দেখতে, আমার তো বেশ অন্যরকম লাগছে। আর এই পুরোটাই কিন্তু করবো, বেশ অনেকটা সময় লাগবে আজকে যে আমি কীভাবে ভিডিও এডিটিং করব কী করব বললাম না, এখন আমার সময়ের মূল্য অনেকটা, মানে একটুখানি যদি আমার হেরফের হয় সময় যদি একটু অন্য কাজে লাগাই তাহলেই দেখবে আমার যেন মানে সময় থাকে না আমি যে ওই ভিডিওর কাজ করব ইয়ে করব। কারণ আজকে আমার এই যে এই জায়গাগুলো এখন ইয়ে করছি, তো এগুলো করতে গিয়ে তো ঘড়িতে বেজে যাচ্ছে কয়টা, এদিকে ঘর দূরও মুছতে লাগবে, ঘরদোর পরিষ্কার করে ঘরদোরও মুছবো, তো এখানে তো অনেকটা সময় লাগবে বলো। তো যাক অনেকটা সময় ইয়ে করে আমি কিন্তু ফাইনালি এই মানে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর দেখো শুধু হাতে গোনা এই কয়েকটা চুড়িদার বের করলাম, আরও কিন্তু বের করতে পারতাম, কিন্তু এগুলো তো আমি পরিনি, নতুন নতুন আছে, তো তাই জন্য আর বের করলাম না। আর ব্যাগগুলোকে আমি ধুয়ে দেবো, তো তাই জন্য এগুলোকে বালতির মধ্যে নিয়ে রাখলাম। আর ওই যে কুর্তি টুর্তি বের করলাম এগুলোকে কিন্তু আমি ফেলে দেবো। তো এদিকে দেখো এবার পেছনের রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এবার আমি সামনের রুমটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো কত বড় একটা আমার বিপদ হয়ে গিয়েছিল এই ইয়েগুলো গুছাতে গিয়ে, মানে কাপড় চোপড়গুলো যখন গুছাচ্ছি না, একটা মানে বক্সের মধ্যে আমার কিছু ছোটো ছোটো পুরনো কানের ছিল, তো ভাবলাম যে এই কানেরগুলো তো আমি পরি না, এগুলো আমি ফেলে দিই। তো কী করলাম, কানের টিয়েগুলো আমি কিন্তু ফেলে দিয়েছিলাম। তো দিয়ে এইগুলো তো সুগেজের সামনে ছিল, আর তোমরা তো দেখলে আমি কাপড় চোপড় গুছাচ্ছি, তখন ওই পাটটা গুছাতে গিয়েছিলাম, ওই আরেকটা সাইড। তো এই সাইডটা গুছাতে গিয়ে না আমি যেই না মানে এই পাশে আসতে গেলাম, দরজার সামনে দিয়ে আসতে গেলাম, সাথে সাথে কানের যে সাইডটা মানে পিনটা একদম তোমার ইয়ে হয় পিনটা পুরো আমার পা দিয়ে একদম ঢুকে গিয়েছে, মানে কানের যে আমরা পিছনে যে থাপাটা লাগাই ওই থাপাটার কথা বলছি, মানে পিনটা না পুরো একদম মজবুত করে ছিল। আর আমি যেই না এই পাশ থেকে ওই পাশে গেলাম, সাথে সাথে পুরোটা পিন আমার পাওয়ার মুড়াটা দিয়ে একদম ঢুকে গেল, সাথে সাথে একটা টান দিয়ে বের করে নিয়েছি আমি, কিন্তু আমার কিন্তু ইয়ে করছে, ব্যথাও করছে আর রক্ত মানে ব্লাডও বেরিয়েছে। তো সাথে সাথে আমি কী করলাম, ডেটল ঘরে ছিল না, সুতুল দিয়ে দিয়েছিলাম। তো বিপদ যেন আর আমাকে পিছু ছাড়ছে না জানো তো, এখন জানি না পাটা আর ব্যথা করবে কিনা, পুরোটাই একদম ঢুকে গেছে কানের যে পিছনে যে মানে ডাটাটা যে থাকে একদম পুরোপুরি ঢুকে গেছে আমার পা দিয়ে। তাহলে বুঝো মানে বিপদ যে বলে বলে কয়ে আসে না, আর আমার তো এটা ওটা যেন লেগেই আছে, এরকম শুধু শুধু বিপদ হয়ে যাচ্ছে। তো জানি না পাটা এখন ব্যথা না হলেই ভালো, কতদিন আগে পা ব্যথা নিয়ে কী ভুগছিলাম, 2 দিন হয়েছে পা ব্যথাটা কমলো। আর এদিকে ও আসলো, ওকে বলছিলাম, ও আবার খাট থেকে না পড়ে যায়, আমি যে কাজ করছি কাজের দিকেও মন দিতে পারছি না।
তো ওকে বলছিলাম আমি এখন ঘরটর মুছবো এরকম বলছিলাম। তো ওইদিকে খেলাধুলা করছে আর আমি এদিকে দেখো এবারে ভালো করে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। একবার ভেবেছিলাম ঘরটা মুছবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমি কখন যে স্নান করে এসে পুজো টুজো দেবো, মানে পুরো 1:30 বেজে গেছে। ওই যে সুকেশগুলো একদম গুছাতে গেলাম, তাই জন্য কিন্তু এরকমটা হয়েছে। সুকেশটা না গুছালে কিন্তু আমার 12:30টার মধ্যে কিন্তু একদম মানে পুজো টুজো দেওয়া হয়ে যেত। তো কী আর করা যাবে বলো, একদিক করতে গেলে আরেক দিকে তো এরকম হবেই, সমস্যা হবেই। তো তাই জন্য করলাম। আর এদিকে দেখো এবারে বাইরে দেখো কী পরিমাণে রোদ, মানে যেন করা যাচ্ছে না। আর পাটা না আমার কিন্তু হালকা হালকা এখনই ব্যথাটা করছে। তো পরে মানে এখন বলেছিলাম না ব্যথা করিনি, এখন দেখি আবার বাইরে এসেছে, মানে পাটা যে চাপ দিচ্ছি না, এখন দেখি আবার একটু একটু লাগছে। তো জানি না কী হবে, ঠাকুরকে ডাকি কোনো কিছু না হলেই ভালো। তো এদিকে দেখো এবারে পুরো ঘর আমি একদম ফেনাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর ওর অবস্থাটা দেখো, ও কীভাবে খেলছে, একবার ওইটার ভিতরে যাচ্ছে আবার আসছে, আর আমি খালি ভয়ে ভয়ে আছি ও না আবার খাট থেকে পড়ে যায়। তো এই যে পেছনের রুম মুছলাম, তারপর খাটের তলাটাও মুছে নিয়েছি, কাজের আর শেষ নেই দেখো। তো ঘরটা মুছতাম না, ঘরের ওই যে বিছানার সাইডের যে ওই পাশটা দিয়ে না একদম আঠা যেন হয়ে আছে। তো তাই জন্য ভাবলাম একটুখানি মুছে দিই। আমার আবার ওই রকম ঘরের মধ্যে আঠা হয়ে থাকলে ভালোও লাগে না, আর ঘরটা অনেকটা ফ্রেশও লাগবে যদি মুছে দিই। গরমকাল তো এখন প্রত্যেক দিন ঘর মুছলেই ভালো। এদিকে আবার আমি ওকে বলছিলাম ও এখন চলে যাবে কি না, কারণ আমি তো ঘরটা মুছে স্নানে চলে যাব। তো ওর তো দিকে স্নান টান শেষ, আবার ওকে মানে আমি পেছন মানে ওই সাইড দিয়ে বেরিয়ে যাব। তো তাই জন্য ওকে আবার ঘরে দিয়ে দিলাম, আর আমি এদিকে এবার ঘরটার মুছে কিন্তু স্নানে চলে যাব। তো আজকে আমার পুজো দিতে দেখবে পুরো 2টা বেজে যাবে জানো তো। তো এদিকে দেখো কিছুই করার নেই, ওই যে বললাম একদিক করতে গেলে আর একদিকে হয়। তো সকাল থেকে যে উঠে কাজে লাগি না, সেই কাজ শেষ হতে তো আমার পুরো একটা বেজে যায় এরকম। ওই আজকে এক্সট্রা কাজ এটা করতে গিয়ে এখন মোবাইলের কাজও আমার দেরি হয়ে যাবে, কারণ ওই যে 2টা বেজে যাবে পুজো দিতে। তারপর মোবাইলের কাজ আমি কখন করবো, তারপর তোমাদের দাদাভাই চলে আসে আবার, যদিও আজকে ওর একটু লেট হবে, কারণ আজকে তো আবার সবজি বাজার টাজার করবে দুপুরে, তো ওই বাজারে গেলেও আবার একটু সময় লাগবে। তো এদিকে দেখো পুরো সোফার টোল ভালো করে একদম মুছে নিয়েছি। এবার এই জায়গাটা মুছবো, আর বাথরুমে জুতো নিয়ে রাখলাম, তো জুতোগুলো আবার একটু ধুয়ে দিতে লাগবে। তো জুতোগুলো ধুয়ে তারপর একদম ঝটাপট করে স্নান করে চলে আসবো। যদিও ঠাকুরের বাসনকুসন আমার ধোয়াই আছে, কোনো অসুবিধা হবে না, কারণ ঠাকুরের বাসনগুলো ধুয়েই রেখে দিয়েছি। শুধু ঠাকুরের জায়গাটা মুছবো, চট করে আমি পুজোটাও দিয়ে নিতে পারবো। বাবা ফাইনালি আমি ঘরটা মুছে নিলাম, এবার যেন ঘরটা অনেকটা ফ্রেশ লাগছে। তারপরে এদিকে স্নানের কাপড় চোপড় এনে বাথরুমে রেখে দিলাম, দিয়ে এবারে দেখো ওই যে এই 2 জোড়া জুতাগুলো একদম আমি এখন ভালো করে করে নিচ্ছি। এগুলো তো সেদিন মেলায় পরে গিয়েছিলাম, তারপর ওই সকালবেলা আশ্রমে গিয়েছিলাম তখনও পরে গিয়েছিলাম। তো এইগুলো না মানে কাদা টাদাও লেগে আছে, তো তাই জন্য আমার এগুলোকে ধুয়েই রাখতে লাগবে। আমি আবার ওই কাদা টাদা লেগে থাকলে না, মানে মাটি টাটি যখন লেগে থাকে ওইটাকে যে আবার মানে আমি এমনিতে রোদে দিয়ে এনে তুলে রেখে দেবো আমার ভালো জুতোগুলোর সাথে, আমি আবার রাখতে পারি না। আমার এগুলোকে মাটি টাটি ফেলে ধুয়ে টুয়ে তারপরে এনে রাখতে লাগবে, আমার হলো এরকম অভ্যাস। আচ্ছা তোমাদের কার কার এরকম অভ্যাস আছে? আমার তো এরকম অভ্যাসই। তো মানে পরিষ্কার করে মুঠ কোথায় রাখতে লাগবে। তো এদিকে যাক, জুতোগুলো তো আমার এদিক দিয়ে ধোয়া হয়ে গেছে, এবার এগুলোকে রোদে দিয়ে চলো আমি স্নানটাও করে নিই, আর আজকের ব্লগটাও এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তারপরেও ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছে, তো তোমরা দেখে নিও। আর তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পড়ার আমি অপেক্ষায় থাকি। ভালো খারাপ যেরকমই লাগুক কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তো চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো সবাই।